হ্যালো, কেমন আছেন? এইচডি স্মৃতিকথার আরও একটি নতুন ব্লগে স্বাগত। আর সকাল থেকে ব্লগটা শুরু করলাম প্রতিদিনের মতন। আর আজ রথযাত্রা। সকলকে জানাই অনেক অনেক শুভেচ্ছা। রথযাত্রা ভালোভাবে রথ দেখুন, সুস্থভাবে রথ দেখুন। আর কার কার বাড়ির কাছে রথ হয় অবশ্যই জানাবেন। তো আমি সকালে জানালাটা খোলা হয়নি, এখন একটু হয়তো 9টা বা 9:30 বাজে, জানালাটা খুলে দিচ্ছি। আর আবহাওয়াটা না একটু মেঘলা আছে। রথের দিন মানেই তো একটু বৃষ্টি হয় সাধারণত। আজও আশা করি বৃষ্টি হবে, কেন আবহাওয়াটা তেমনই করে আছে। ছোট থেকেই দেখে আসছি রথ মানে একটু অন্তত বৃষ্টি হবে, প্যাচ পেঁচে কাদার মধ্যে রথ দেখতে যা। তখন কিন্তু আমাদের বাড়ির কাছেই রথ হতো, তবে সেই রথটা এখন আর হয় না বলাটা ভুল হয়ে গেল। রথ হয়, কিন্তু কোনো কারণবশত রথটা অনেক দিন বন্ধ হয়ে গেছিলো, রথ টানা বন্ধ হয়ে গেছিলো। কিন্তু যাদের বাড়িতে রথ না, তারা কিন্তু পূজা পাঠ সবই হতো। যাই হোক, আমার এখানে বেসিনটা ক্লিন করা হয়ে গেছে, আর আমার চান পুজো পাঠ সবই হয়ে গেছে। আমি এখন রান্নাঘরে এসেছি, একটু চা বানাবো। আর সকালে নিয়ে এসছে এই যে চালটা ভিজিয়ে রেখে দিয়েছিলাম, দুধ নিয়ে এসছে। আর গতকাল না পনির রান্না করেছিলাম, তো আমার ছেলে আজকে আবার পনির খেতে চেয়েছে। তো ওই দেখুন পনির নিয়ে এসছে, আর মশলাটা গতকালকেরই মশলাটা বানানো ছিল। তো পনির রান্না করব বলে আমি কিছু সবজিও কিনে নিয়ে আসলাম। সকালে বাজারে গেছিলাম, সবজি কিনে নিয়ে এসেছি। আম নিয়ে এসেছি, বরবটি, আর কি যেন নিয়ে আসলাম, বেগুন, গাজর আর ক্যাপসিকাম গতকালকেই আনা ছিল, ওই জন্য আজকে আর নিয়ে আসলাম না। তো গাজর, ক্যাপসিকাম, বরবটি সবজি দিয়েই একটা পনির রান্না করব। আর নিয়ে এসেছি কুমড়ো, একটু কাঁচা কুমড়ো, কাঁচা না পুরো পাকাও না পুরো কাঁচাও না, মিডিয়াম সাইজের একটা কুমড়ো নিয়ে এসেছি। তো কুমড়োটা আজকে করব না, ওই জন্য ফ্রিজে রেখে এসেছি। ছোটদের না কখন কি মতিগতি হয় আর কখন কি মন হয় বোঝাই দেয়। পনির না আগে একেবারেই খেত না, কত জোর করে করে ভাতের সঙ্গে মিশিয়ে দিতাম। তবে গতকাল না পনিরগুলো শুধুই খেয়েছে। খাওয়ার পরে বিকালে বলছে, মা পনির আছে, আমি শুধু পনির খাবো। তো একটু ছিল, সেটাও দিয়েছিলাম। তারপরে সকালে স্কুলে যাওয়ার সময় বলছে আজকেও পনির খাবো, ওই জন্য আজকে আবার পনির নিয়ে আসলাম। পনিরটা আমাদের এত বেশি না খাওয়া হলেও যেহেতু ছেলে খেতে চাইছে বলেই আবার নিয়ে আসা। আর ও মাছটা একেবারেই খেতে চায়। বেসিনের এই কলটা না খারাপ হয়ে গেছে, কোনো মতেই ঠিকঠাকভাবে বন্ধ হয় না। এই যে আমার সাঁড়াচ্ছিটা দিয়ে ওর মাথায় মেরে মেরে তারপরে বন্ধ করি। আর আমার বাড়ির লোকও এটা সারাচ্ছে না, জানি না কবে সারবে ওটা। আর রান্না করতে গিয়ে আমার যে এত জল পড়ে চারিদিকে বলার মতন না। একবার করে রান্না করব আর একবার করে মুছবো। আর এখানে এই যে জানলা দেখছেন কাপড় দেওয়া, তার কারণ হচ্ছে ওদিক থেকে না প্রচুর হাওয়া আসে, গ্যাস লিভে যায়, ওর জন্য কাপড়গুলো দিয়ে রেখেছি। অনেক না সানমাইকার আছে, বলেছিলাম যে এখানটা একটু সানমাইকার লাগিয়ে দিতে, দেখতেও বেশ ভালো লাগতো আর হাওয়াটাও অত আসতো না। কাপড় দিয়ে যখন খুব জোরে হাওয়া আসে না, কাপড়টা উড়ে নিচে পড়ে। অনেক সময় গ্যাস জ্বলছে, হয়তো নিচে পড়লো, আমি থাকলাম না, তখন কিন্তু একটা বিপদের ভয় থাকে। আর আমার কথা বলতে বলতে চাটাও রেডি। সকালে একবার চা খেয়েছি, আবার চা খাচ্ছি চান করে উঠে। দেখলেন না চায়ের বাসনটা মাজছিলাম, তো সকালে চা খেয়েছিলাম। ছেলেকে স্কুলে দেওয়ার পরেই আমি একটু চা খেয়ে নিই। আর পনির রান্না করব, পনিরটাকে রেডি করে নিই। পনিরগুলো না একটু বড় করে কাটলে আমার মনে হয় পনিরটা নরম থাকে, খুব ছোট করে কাটলে না আমার মনে হয় কেন যেন একটু স্পঞ্জি হয়ে যায়, একটু অতটা নরম থাকে না। আর আমি পনিরটাকে কেটে একটু হলুদ, একটু গোলমরিচ আর একটু সামান্য কর্নফ্লাওয়ার দিয়ে রাখবো। একটু কর্নফ্লাওয়ার দিয়ে রাখলে না ভাজতে একটু সুবিধা হয়, যেহেতু আমি পনিরটা কাঁচা দিই না, একটু ভেজেই দিই, মানে ভেজেই রান্না করি।
আর আমি না আজকে একটু শুক্তো করব বলে শুক্তোর সবজিও কেটেছিলাম, মানে নিম পাতার শুক্তো। তো আমি নিম পাতার শুক্তোটা কী দিয়ে করি, পেঁপে, পুঁই শাক, তরুল, একটু বেগুন, এগুলো দিয়ে শুক্তো বানাই। এটা খেতে ভীষণ ভালো হয়। কিন্তু আমার বান্ধবী ফোন করেছিল, ও জিজ্ঞাসা করছিল কী রান্না করছিস। যখনই আমি বললাম শুক্তো রান্না করছি, তো বললো আজকে রথযাত্রা, আজকে শুক্তোটা রান্না করিস না। তো ওই জন্য শুক্তোটা আজকে রান্না করলাম না। আর আমি চলে এসেছি একদম বিকালে, এখন বাজে 5:30। তো ছেলে রথ দেখতে যাওয়ার জন্য ব্যস্ত হচ্ছে। ওর বাবা বললো ড্রেস করে দিতে, তা আমি একটু ঘরটর পরিষ্কার করে নিই, তারপরেই যাব ওকে ড্রেস করতে। আর আজকে রান্না করেছিলাম পনির, দুপুরে ডাল আর একটা ভাজা। তো সেগুলো আজকে কিছু শেয়ার করতে পারলাম না, আবার বিকাল থেকে ব্লগটা শুরু করেছি। আমি যেদিন ভিডিওটা শ্যুট করেছিলাম, মানে ওই দিন ছিল রবিবার, মানে রথের দিন। আর এখন বিকাল, এখন চারিদিকে না শাঁখের আওয়াজ পাওয়া যাচ্ছে, মানে রথ বার হচ্ছে। আমাদের এখানে ছোট ছোট বাচ্চারা বিকালের দিকে রথ নিয়ে বার হয়। এটা সাধারণত অন্য কোথাও কিন্তু দেখা যায় না। এখানে এত পরিমাণে বাচ্চারা রথ নিয়ে বার করে, সেটা যদি আমি শেয়ার করতে পারি তো করব। আর দুষ্টুকে এখানে রথ দেখতে যাওয়ার জন্য রেডি করে দিলাম, কিন্তু তার বাবা বসে বসে টিভিই দেখছে, নিয়ে যেতেই চাইছে না। ছেলেও দেখুন টিভির দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। বললাম একটু ঘুরিয়ে নিয়ে আসো, তা নাহলে এই সারাক্ষণ টিভির সামনে বসেই থাকবে। আর আজকে রবিবারও আছে, ছুটির দিনও আছে, জানি না কখন নিয়ে যাবে। বললাম ওকে নিয়ে বার হও, রেডি তো করে দিয়েছি। বললো একটু চা বানাও, খাবো তারপরেই যাব। চা বানিয়ে দিয়েছি, তো ওনাকেও দিলাম, আমিও নিয়ে একটু চা খেতে বসে পড়েছি। জানি না আদৌ নিয়ে যাবে কি না। আর এই ছোটোবেলায় না রথের মেলা হলে আমাদেরও প্রচণ্ড আনন্দ হতো। তো আমার ছেলেটা ব্যস্ত হচ্ছে যাওয়ার জন্য, দেখে কিন্তু ওকে বোঝা যাচ্ছে না ও ব্যস্ত হচ্ছে কি না। কিন্তু অনেকবার বলেছে ওর বাবাকে। এই যে দোলনাটা নিয়ে এসে দিয়েছিলাম দীঘা থেকে, এখন দোলনাটাও হয়ে খুব ভালো হয়েছে। সারাক্ষণ ওই দোলনায় বসে দোল খায়। আর আমি বলছিলাম যে রথ মানেই বৃষ্টি হবেই। সকালে আবহাওয়াটা একটু নরম থাকলেও বেলার দিকে কিন্তু ঝলমলে রোদ বার হয়েছিল। তো আমার বান্ধবী যখন ফোন করে, ওর সঙ্গে যখন কথা বলছিলাম, ও তখন বলছে তাড়াতাড়ি ফোন ডাক, বৃষ্টি এসে গেছে। আমি তো শুনে অবাক, তখন আমার বাড়ির চারিপাশে কিন্তু রোদ্দুর ঝলমল করছে। কিন্তু তার কিছুক্ষণ বাদেই একদম ঝুমঝুম করে বৃষ্টি চলে আসলো, পুরো জামা কাপড় ভিজে গেল। বাইরে মেলে দেওয়া ছিল, বৃষ্টিটা হঠাৎ চলে আসলো। আবার আবহাওয়াটা এখন ঠিক আছে। আর ওর বাবা ছেলেকে নিয়ে রথ দেখতে যাবে না, আমাকে নিয়েই বার হতে হবে। তা আমি আর রথের মেলাতে যাব না, ভাবছি মামার বাড়ি থেকে একটু ঘুরিয়ে নিয়ে আসি। তো আমাদের বাড়িতে আমার ভাইপোরা রথ বার করে, কিন্তু এবছর বার করলো না কেন, আমাদের বাড়িতে একটা অসুখ চলছে। যদিও আজকে কাজটা মিটে যাবে, তাও যেদিন নিজেদের মধ্যে বলে ওই জন্য আর রথ বার করেনি। আর এখানে দেখুন ছোট ছোট বাচ্চাগুলো রথ নিয়ে বার হয়েছে, যেন রথের মেলা বসেছে। পুরো ভিডিওটা তো আমি দেখাতে পারলাম না, পুরো আমার বাড়ির সামনেটা 10 থেকে 15টা রথ জড়ো হয়েছিল। একদম ছোট ছোট খুদেগুলো রথ নিয়ে বার হয়েছে। এখানে যদিও বড়রা বার হয়েছে। আর আমরা তিনজনেই উপর থেকে উপভোগ করছি, তিনজনই উপরে দাঁড়িয়ে আছি। ছেলেকে জোর করেই নিয়ে আসলাম। টিভির সামনে অনেকক্ষণ বসেছিল, তো বললাম বাইরেটা এসে দেখো কত বাচ্চারা রথ নিয়ে বার হয়েছে। আমরা বার হয়ে রাস্তা দিয়ে আস্তে আস্তে অনেক রথ দেখেছি আর চলে এসেছি বাড়িতে। বাড়িতে এসে তো আমার ছেলের খুব মজা। এই যে দুজন পার্টনার এক জায়গায় বসলে আর কাউকে চায় না।
তো এখন রাত 9টা বাজতে যায়, প্রায় 9টা বা 8:30 এরকমই হবে, ঘড়ির দিকে দেখিনি। আর বাড়ি এখানে আসার পর মনে পড়লো কালকে ওর এক্সাম আছে, কালকে ওর যে পরীক্ষা আছে, আমার মাথা থেকে একেবারেই চলে গেছিলো, মনে থাকলে যেতাম না। এখন রাত 10:30 বাজে, ও বাড়ি থেকে আসলাম, খাওয়া দাওয়া করেই এসে ছেলেকে একটু পড়তে বসালাম, যেহেতু কালকে ওর পরীক্ষা আছে। তো চলুন, ভিডিওটা আজ এই পর্যন্ত, দেখা হবে আরও একটা নতুন ব্লগে। টাটা।